আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় যে আমরা রিমোটের মুডের কারণে ঠান্ডা হয় না। তো তখন আমরা কি করব? সেক্ষেত্রে বেশিরভাগ আমাদের এখানে এই যে এরকম থাকে, অনেক সময় দেখা যায় এই লেখা থাকে, তারপর হচ্ছে এই যে কুলিং মুড আসে। এটা সেকেন্ডটা হচ্ছে কুলিং মুড। আপনি যখন থার্ড টাইম মুড টিপাবেন, তারপরে হচ্ছে ড্রাই মুড, ফোর্থ টাইম হচ্ছে ফ্যান মুড। তো ফ্যান মুডের কারণে অনেক সময় দেখা যায় এই কারণে আমাদের ফ্যান চলে না, এসি চলে না। এখন আমাদের কী করানো উচিত? আমাদের সবসময় দেখতে হবে কুলিং মুড কোনটা। দেখা যায় স্টারের মতো যেটা দেখা যাবে সেটা হচ্ছে কুলিং মুড। সো আমাদেরকে সবসময় কোথায় রাখতে হবে? কুলিং মুডে। আর অপরগুলো আছে, এগুলো হচ্ছে সুইংয়ের। এটা হচ্ছে সুইং, উপরে নিচে, ফ্যানের স্পিড, ঠিক আছে? এটাতে আমরা ফ্যানের স্পিড কমাইতে পারতে পারি, যে ফ্যান স্পিড লেখা আছে সুইং। এটা হচ্ছে তোশিবা রিমোট। তো সব রিমোটে একই রকম, ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে আমরা যদি এরকম মুড মিস করি তাহলে কিন্তু আমাদের এসি ঠান্ডা হবে না। সুতরাং আমাদেরকে সবসময় রাখতে হবে কোথায়? কুলিং মুড, যেখানে স্টারের মতো দেখা যায়। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। এই দেখেন, আমি যখন কুলিং মুড চেঞ্জ করব, এখানে মুড চেঞ্জ হয়ে গেছে, আমার এসি অফ হয়ে গেছে। তার মানে হচ্ছে এখন আর কুলিং ঠান্ডা হবে না। সুতরাং আমরা যে পরবর্তী মুডটা টিপ দিয়ে, এটা হচ্ছে ড্রাই মুড, তারপর একটা হচ্ছে ফ্যান মুড, এরপরে হচ্ছে এ টাইপে দেখা যাচ্ছে হচ্ছে অটো। এটার মতো কাজ হবে না, আমাদের আনতে হবে কুলিং মুডে, ঠিক আছে? এটা হচ্ছে কুলিং মুড। থ্যাংক ইউ সো মাচ।